আসসালামু আলাইকুম। মাত্র হাফ কাপ সুজি দিয়ে এতটা কালারফুল বেবি সুইট মিষ্টি তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। সুজির এই বেবি সুইট মিষ্টিটা কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম নয়। এটা খেতে কিন্তু একদম দোকানের মিষ্টির মতো। এই মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয়। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। মিষ্টিটি তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। অবশ্যই কিন্তু ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দিলে মিষ্টির ফ্লেভারটা খুবই ভালো আসবে। 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা হাফ কাপ সুজি দিয়েও তৈরি করতে পারেন। আপনারা যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। চুলার আঁচটা একদম লো হিটে রেখে একটা স্প্যাচুলারের সাহায্যে সুজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে, না হলে সুজিগুলো পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। 4 থেকে 5 মিনিটের মতো সুজিগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর নর্মাল পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। কোনো প্রকার উষ্ণ বা গরম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরপর আবারও চুলার আঁচটা একদম লো হিটে রেখে সুজিগুলোকে রান্না করে নিতে হবে। সুজিগুলোকে রান্না করার সময় স্প্যাচুলারের সাহায্যে অনবরত এইভাবে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে অথবা দলা পাকিয়ে যেতে পারে। সুজিগুলো যখন দেখতে পারবেন যে প্যানের গা থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসছে, ঠিক তখনই বুঝতে পারবেন পারফেক্ট ভাবে রান্না করাটা হয়ে গেছে। এখন সুজিগুলোকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। সুজিগুলোকে প্যান থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই সুজিগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। সুজিগুলোকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপর নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা একদমই অপশনাল, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে, আর গুঁড়া দুধটা না ব্যবহার করলে টেস্টটা একটু ডিফারেন্ট হবে। এখন হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। খুব ভালো করে টাইট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনাদের ডোটা যদি টাইট না হয় তাহলে একটু ময়দা ব্যবহার করতে পারেন। এরপর হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। এরপর সুজির ডোটা থেকে এইভাবে করে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর গোল শেপ দিয়ে দেব। এরপর 2 হাতে নিয়ে এইভাবে করে চ্যাপ্টা শেপ দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু গোল শেপও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এইভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। মিষ্টিটা তৈরি করে নেওয়ার সময় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। 1.5 কাপ চিনির জন্য আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরপর চুলার আঁচটা একদম হাই হিটে রেখে এইগুলোকে খুব ভালো করে জাল করে নেব। চুলার আঁচটা একদম হাই হিটে রেখে 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এই মিষ্টির শিরাটাকে একটি সাইডে রেখে দেব ঠান্ডা করে নেওয়ার জন্য। সবগুলো মিষ্টি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম করে নিয়ে এরপর তৈরি করে রাখা মিষ্টিগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলোর 2 ভাগের 1 ভাগ আমি সাদা কালার করে ভেজে নেব, অপর ভাগ চমচমের মতো কালার করে ভেজে নেব। 1 ভাগ মিষ্টি আমার প্যানের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলোকে চুলার আঁচটা একদম লো হিটে রেখে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কোনোভাবেই কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে মিষ্টিগুলো কিন্তু একপাশে কালার চলে আসতে পারে, ভিতরে একদম কাঁচাই থেকে যেতে পারে। কিছুক্ষণ পরপর কাঁটা চামচের সাহায্যে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, এতে করে 2টা পাশে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে। চুলার আঁচটা একদম লো হিটে রেখে এই সাদা মিষ্টিগুলোকে আমার ভাজতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে মিষ্টিগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো সাদা মিষ্টি আমার প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলোকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই প্যানের মধ্যে দিয়ে দেব। সাদা মিষ্টিগুলোকে শিরার মধ্যে আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দেব। এই মিষ্টিগুলোকে একদমই জাল করার কোনো প্রয়োজন নেই। সুজির যে আরেক ভাগ মিষ্টিটা ছিল সেই মিষ্টিটাকে আমার চমচমের মতো কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটি ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। ছাঁকনির মধ্যে তুলে নেওয়ার পর এই মিষ্টিগুলোকে আবারও শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এখন এই মিষ্টিগুলোকে ঢাকনাটা খুলে এভাবে করে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি আমার প্যানের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ঠিক কতটা কালারফুল হয়েছে, কোনো ফুড কালার ছাড়াই। এখন একটি কাঁটা চামচের সাহায্যে মিষ্টিগুলোকে রসের মধ্যে এভাবে করে ডুবিয়ে দেব, এতে করে মিষ্টিগুলোর ভিতরে একদম রসটা খুব ভালোভাবে ডুবে যাবে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 1 থেকে 2 ঘন্টার মতো এই রসে ডুবিয়ে রাখবো, এতে করে মিষ্টিগুলো একদম ফুলে উঠবে।
১ থেকে ২ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে উঠেছে। এখন এই মিষ্টিগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে। একদম নরম আর তুলতুলে, একদম তোলার মতো এই মিষ্টিগুলা। যখনই মিষ্টি খেতে মন চাইবে ঠিক তখনই এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন সুজি দিয়ে। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।